কেন? আল্লাহ কেন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে কিন্তু মরো না। কেন বলছেন আল্লাহ এই কথা? কারণ রাসূল বলেছেন আল্লাহ ইন্না লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমাতুন। জান্নাত এমন একটা জায়গা সেখানে মুসলিম ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। এটা হচ্ছে জান্নাত। এটা ইমাম মুসলিম কোট করেছেন, ইমাম বুখারীও কোট করেছেন। মানে মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না। আর সেই ইসলামকে আপনি ছেড়ে দিয়ে বসে আছেন। শুধু বাপমার সূত্রে মুসলিম হওয়া যায় না। এটা যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনার কল্যাণ, তত তাড়াতাড়ি মসজিদ ভরে যাবে, তত তাড়াতাড়ি হারামখোর দূর হয়ে যাবে, তত তাড়াতাড়ি মানুষের চরিত্র ফেরত আসবে। যতক্ষণ বুঝতে পারবেন যে আপনি মানুষ, আমি একজন মুসলিম, আর মুসলিম মানে জন্মসূত্রে মুসলিম না, আমি ইসলাম পালনকারী মুসলিম, ততদিন পর্যন্ত এই সমাজ ঠিক হবে না, রাষ্ট্র ঠিক হবে না। কিন্তু যতদিন পর্যন্ত মানুষ বুঝবে যে আমি মুসলিম, তখন দেখবেন যে সবাই সোজা হয়ে গেছে। জন্মসূত্রে যে মুসলিম হওয়া যায় না বা নাজাত পাওয়া যাবে না, তার বাস্তব প্রমাণ হচ্ছে ইহুদি নাসারা, খ্রিস্টান, হিন্দুরা। কারণ তারা কার সন্তান বলেন তো? পৃথিবীর মানুষ কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান না? তাহলে আদম আলাইহিস সালাম কি ইহুদি, খ্রিস্টান নাকি মুসলিম? আদম আলাইহিস সালাম হচ্ছে মুসলিম। তাহলে মুসলিমের ঘরে জন্ম হলেই যদি নাজাত পাওয়া যায়, তাহলে প্রত্যেকটা ইহুদি জান্নাতি, প্রত্যেকটা খ্রিস্টান জান্নাতি, প্রত্যেকটা হিন্দু জান্নাতি। কিন্তু জান্নাতে যাবে? ফতোয়া তো আপনি ওখান থেকে মেরে দিবেন না, কোনোদিন হইতে পারে না। ইহুদি আবার জান্নাতে যাবে, খ্রিস্টান জান্নাতে যাবে, কেন যাবে না? ওদের অপরাধ কি? শুধু হিন্দুর ঘরে জন্ম হওয়ার কারণে, শুধু খ্রিস্টানের ঘরে জন্ম হওয়ার কারণে? না, আল্লাহ বলছে না, জন্ম যেখানে সেখানে হতে পারে, জন্ম মুসলমানের ঘরেও হতে পারে, কিন্তু এটা জান্নাতের সার্টিফিকেট না। আর এটার বাস্তবতা দেখানোর জন্যই তো আল্লাহ মুহাম্মদ ইব্রাহিম আলাইহিম সালাম তাদেরকে পেশ করেছেন। ইব্রাহিমের পিতা তো পুতুল পূজারই না, শুধু পুতুল বানাইতে। তার মানে যদি পুতুলের ঘরে জন্ম হওয়ার কারণে যদি জাহান্নামী হইতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেতেন না। কিন্তু তার কর্ম তাকে ঠেকাইতে পারেনি। তিনি পুতুল পূজারীর ঘরে জন্ম হওয়ার পরও তিনি আল্লাহর খলিল। আপনি বিষয়টা বুঝেন? আর নূহ আলাইহিস সালামের ঘরের, প্রথম রাসূলের ঘরের জন্ম হয়েও সে জাহান্নামী। লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের স্ত্রী হওয়ার পরেও জাহান্নামী, আর ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও জান্নাতি। সুবহানাল্লাহ! কিসের ভিত্তিতে? তার মানে বোঝা যাচ্ছে যে না, ওই সম্পর্ক রক্তের ভিত্তিতে জান্নাত পাওয়া যায় না। এই জন্য রাসূল বলেছেন মান বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু। যার কর্ম তারে ঠেকিয়ে দিয়েছে, টু টেক ডাউন বা টু টেক ডিলে বলা হয়েছে, যাকে থামিয়ে দিয়েছে বা পেছনে ফেলে দিয়েছে, তার বংশ তাকে কোনোদিন আগে বাড়াতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, 6 জায়গায় বলেছেন লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। কেউ কারো বোঝা বহন করবে না। কোরআনে প্রায় 6টা আয়াতে আছে এটা, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। এইভাবে আল্লাহ প্রায় 6টা আয়াতে বলেছেন যে কেউ কারো বোঝা বহন করবে না। এই জন্য মহিলারা যারা আছেন, আপনার কর্ম আপনার, আপনার স্বামীর কর্ম আপনার স্বামীর। দিন পালন করার চেষ্টা করেন। আমাদের দিন ধর্ম হচ্ছে ইসলাম, আর ইসলাম শুধু মুখে দাবি করলে হয় না। ইমাম আউজাই, আমাদের সালাফ ইমাম হাসান আল বসরি তিনি এইভাবে বলতেন, লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমালিন ওয়া লা ইয়াসিহুল কাউলুন ওয়া আমালুন ইল্লা বিনিয়াহ। তিনি বলতেন এইভাবে, মুখের কথা যথেষ্ট না আমল ছাড়া, আমল যথেষ্ট হবে না নিয়ত ছাড়া। আর আমলও ঠিক, মুখে কথাও বললে নিয়তও ভালো, কিন্তু কবুল হবে না। লা ইয়াসিহুল কাউলুন ওয়া আমালুন ওয়া নিয়াতুন ইল্লা বিসুন্নাহ। সুন্নাহ মোতাবেক না হলে। আপনি বুঝেন, সবকিছুর একটা চেইন আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমন আমাদের ধর্মীয় ক্ষেত্রে নবী, তিনি আমাদের রাষ্ট্রের নেতা হিসেবেও নবী, তিনি পিতা হিসেবেও নবী, তিনি স্বামী হিসেবেও নবী। সব ক্ষেত্রে তাকে অনুসরণ করতে বলা হয়েছে। শুধু নামাজ আপনি পড়বেন রাসূলের মতো, আর রাষ্ট্র কায়েম করবেন ওই স্টার আর লেনিনের মতো, এটা চলবে না তো। কারণ রাসূলকে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাষ্ট্র কায়েম করতে হলে ওই তার থিওরিটি করতে হবে। এটা হচ্ছে সুন্নাহ। শুধু দাড়ি টুপি লাগিয়ে আর গণতন্ত্রের মধ্যে নাম লেখালে এটা আপনি নাজাত পাওয়ার রাস্তা না, এটা আপনি জেনে নেন। এটা একটা ধোঁকা, স্পষ্ট এগুলো ধোঁকা। এর জন্য বাঁচার চেষ্টা করেন। আমরা বললে কথা বহুত লম্বা হয়ে যাবে। আপনাদের জন্য বলতেছি, ইসলাম কি বলে। আমার চাইতে বড় বড় স্কলার যারা আছে, আপনাদের আলেম কি কম আছে? যদি আহলে হাদিস হয়ে থাকেন, সালাফি কত আলেম আছে আপনাদের, তাই না?
আহলে হাদিস সালাফিদের যত আলেম আছে আপনি ওই হানাফিদের মধ্যে উল্লেখযোগ্য তেমন পাবেন না, পাবেন বহু আছে। ওই তাহলে আপনি যদি আলেম হিসেবে গণেন তাহলে মাইজ ভান্ডারিও আলেম আছে, দেওয়ানবাগিও একজন, কাদিয়ানিও একজন আছে না? তো শীর্ষস্থানে আছে তো। কিন্তু আহলে হাদিস আলেমরা কি এরকম? আপনি জামাত ইসলামের নাম নেন, কয়টা আলেম দাঁড় করাতে পারবেন? চরমনের হুজুরের নাম নেন, কয়টা আলেম দাঁড় করাতে পারবেন? কিন্তু আপনাদের সালাফিদের আহলে হাদিসদের ইমামের অভাব আছে? এক একটা আলেম এক একটা, মাদানী তো প্রায় আছে 100-র মতো। তাহলে তাদের কাছ থেকে ফতোয়া নেন, দেখেন তারা কি বলে। অথচ ব্যক্তি স্বার্থের ক্ষেত্রে আপনারা আপনাদের সালাফি ইমামদেরকে পর্যন্ত পিছনে ফেলে দিয়েছেন, যে তাওয়াক্কুল করেন না আমার ইমামরা কি বলে। আপনার এলাকা ভিত্তিক এক রাষ্ট্র কায়েম করে ফেলতেছেন, যা খুশি তা করতেছেন না, এটা তো হওয়ার না। আপনাদের সালাফি আলেমরা যে ফতোয়া দেয় তাদের দিক নির্দেশনা গ্রহণ করো। আমি হালাল হারাম ফতোয়া দেওয়ার জন্য আসিনি। এই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আমাদের এক শেখ বলতেছে ভোট দেওয়া যেতে পারে, আরেকজন বলতেছে না দেওয়া যাবে না, বহু রকমের কথা আছে। তো তাদেরটা ফলো করেন, দেখেন যেটা আপনার কাছে বেশি যৌক্তিক দালালিক মনে হয়, দলিল আছে, তাদের কথাটা গ্রহণ করবেন। আজকে আমাদের বক্তব্য হলো আপনি মুসলিম হন, এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। আসেন আমরা মুসলিম হই, মুসলিম মানে আমরা ইসলাম পালন করব, ইসলামের যে দিক নির্দেশনাগুলো আছে হালাল হারাম গুলো মেনে চলবো। এই কোরআন পড়েন, প্রতিদিন 1 পৃষ্ঠা হইলেও পড়ে। আজকে কয়জন বলতে পারবেন কোরআন থেকে আপনি উপকৃত হন? কোরআনের সাথে আমল আছে প্রতিদিন, কোরআনের সাথে যারা হাফেজ তারাও বলতে পারবেন যে রাতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের উপর আমল করতেন, কারা করে? আরে ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস, এটাই কয়জনে পড়ে? অথচ রাসূল বলেছেন আয়াজিজু আহাদুকুম আন তাকরাউ ফিল লাইলি সুলুসাল কোরআন, তোমাদের কোন ব্যক্তিকে অপারগ যে রাতের অংশে তুমি 10 ভাগের 1 ভাগ কোরআন মানে 10 পারা কোরআন পড়বে, তোমরা কি অপারগ? বলছে কাইফা ইয়াকরাউ সুলুসাল কোরআন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন রাতে 10 পারা, এটা অসম্ভব ব্যাপার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাআলাল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন, বরং আল্লাহ সূরা ইখলাসকে কোরআনের 3 ভাগের 1 ভাগের মর্যাদা দিয়ে দিয়েছে। তার মানে রাতের যে কোনো অংশে একবার সূরা ইখলাস পড়লে আপনি 10 পারা পড়ার নেকির মর্যাদা পেয়ে যাচ্ছেন। রাসূল বলেছেন যেই ব্যক্তি রাতের কোন অংশে সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়বে ফাকাফাতাহু, এই 2টা আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন কুল, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদুল মাউইজাতাইন, তুমি সূরা ফালাক এবং নাস সাথে পড়ো 3 বার সকালে এবং সন্ধ্যায়, তাকফিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা 3 বার করে সকাল সন্ধ্যায় পড়লে যে কোনো মুসিবত থেকে বা যে কোনো কিছুর ক্ষেত্রে এই 3টা সূরা তোমাকে ডিফেন্স করবে, যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা আমল কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু হাত্তা ইয়াকরা বিবনি ইসরাঈলা ওয়াজ জুমার ওয়া ফি রিওয়ায়াতিন আস-সাজদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা, বনি ইসরাঈল, জুমার এই সূরাগুলো না পড়ে বিছানায় যেতেন না, মানে ঘুমাতেন না। আর বিছানায় গিয়ে আবার সূরা মুলকের কথা আছে, তারপর আর বিছানায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পাঠ করতেন। এই যে সূরা ফালাক নাস পড়ে এভাবে গায়ে মাসাহ করতেন। তাহলে কোরআনের প্রতি যেই আমলগুলো আছে আমাদের ব্যক্তি জীবনে কে বলতে পারবেন কয়বার আমরা পাঠ করি, কয়বার আমরা কি করি? অথচ আমাদের কোনো সম্পর্ক নাই ইবাদতের সাথে, সকাল সন্ধ্যার জিকিরের সাথে কোনো সম্পর্ক নাই। বিছানায় জিকির 15টা আমি আপনাকে প্রমাণ করে দেবো হাদিস সহ, সহিহ হাদিসে 15টা দোয়া আছে বিছানায়, কিন্তু কে কয়টা করি? তা আমাদের কিগুলো শিখতে হবে, মানতে হবে। এটা হলো আমাদের ধর্ম। কে মরলো না, কে বাঁচলো, কার কয়টা ভোট হইলো না, কে কোন মিছিল হইলো, এটা তো আমাদের দিন না, এটা হচ্ছে নিছক দুনিয়া। আপনি দিন ঠিক রেখে যদি ওই দুনিয়াতে আপনি অংশ নেন সেটা পরের সাবজেক্ট আসবে, কিন্তু আপনি দিনকে উপেক্ষা করে দিনকেই জীবন থেকে আউট করে দিলেন আর ওগুলো নিয়ে সারাক্ষণ ব্যস্ততা, না, এটা মোটেও চলবে না। রাসূল বলেছেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। এই দুনিয়া আমাদেরকে নিয়ে ডুবে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলান ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন ফাকুনু আবনাইল আখিরা ওয়া লা তাকুনু আবনাইদ দুনিয়া আল ইয়াওমা আমালুন ওয়া লা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়া লা আমালুন। ইমাম বুখারী তার কিতাবুর রিকাকের মধ্যে এটা এনেছেন যে আমাদেরকে বলা হয়েছে দেখো তোমরা দুনিয়ামুখী হয়েও না, পরকালমুখী হও। দুনিয়ামুখী যারা হয়েছে দুনিয়া তাদেরকে রেখে পেছন দিকে সরে গেছে, আর পরকাল তোমার সামনের দিক থেকে এসেছে। এই যে আজকে যে বলা হলো কবরবাসীর বা কবরস্থানের কল্যাণের জন্য এই মাহফিল, এখানে যারা স্টিল বসে আছেন, আপনি যেই দিন জন্মগ্রহণ করেছিলেন সেখান থেকে ফিতা ফেলেন তো, কবরস্থানের দিকে ফিতাটা ফেলেন, বলেন তো দেখি কবরস্থান বেশি দূরে না আপনার জন্মের তারিখটা বেশি দূরে? বলেন তো, বুঝছেন আমার কথা? বুঝতে পেরেছেন?
এখানে যারা আছেন যাদের 30, 40, 50 বছর হয় নাই, তার মানে ফিতাটা 50 বছর দূরে যাবে। আর কবরস্থানের দিকে ফেলেন তো, বলতে পারবেন আপনি আর 10 বছর বাঁচবেন, 20 বছর? আরে কারো ফিতা এতটুক, কারো হয়তো এতটুক, কারো 1 হাত, কারো হয়তো 10 বছর দূরে গিয়ে পড়বে ফিতাটা, কিন্তু 10 বছর পরে যেতে পারবেন আপনি? যাদের 50, 60 বছর হয়ে গেছে, আপনি বলতে পারবেন যে আরো 20 বছর বাঁচবেন? না, অথচ আপনার 60 বছর অতীত করে চলে আসছেন। এখন কবর সামনের দিক থেকে ধেয়ে আসতেছে। আমাদেরকে এখন কবরমুখী হইতে হবে। এই জন্য বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কারণ কিছু কিছু দৃশ্য আমাদের নজরে পড়েছে। আমরা এরকম বহু মাহফিল থেকে যখন যাই, মুরব্বী মানুষ, মাথায় টুপি, দাড়িও আছে, লাঠি নিয়ে আসতেছে, মাহফিল থেকে যাওয়ার সময় একটা বিড়ি ধরায় আসে, হাত মুখে তুলতে পারে না, এবার কাঁপে, তারপরে সে বিড়ি খাবে। এটা কি বিড়ি খাওয়ার বয়স? এটা কি এখন ওই যে টিভির সামনে বসে থেকে চা খাওয়ার, ইন্ডিয়ান সিরিয়াল দেখার বয়স এটা? না, আপনি ভুলে গেছেন অতীতে কত পাপ করেছেন, এটা আল্লাহ জানান, আপনি জানেন। আপনার তো শুকর করা উচিত যে আলহামদুলিল্লাহ, আমি যখন পাপের জীবনে ছিলাম তখন মরি নাই, এখন শেষ বয়সে এসে পাপের চাহিদাও নাই, হারামও খাই না, তাহলে এখন তো আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, এখন তওবাটা করে নেন। আল্লাহকে আপনাকে বলছে যে এই সময় তওবা কবুল হবে না, বরং এটা তো আপনার গোল্ডেন চান্স যে এই সারা জীবন পাপ করেছি, আমি মরি নাই, এখন যদি আমি এই সময় তওবা করে নিই, আপনাকে আমি কোরআন হাদিস থেকে এটা দেখাইতে পারি। আপনি যদি এখন তওবা করে বাকি কয়দিন বাঁচেন আপনি জানেন না, ধরে নেন 5 দিন, 5 বছর, 10 বছর, কোন ব্যক্তি যদি এখন তওবা করে বাকি যে কয়দিন বাঁচেন, আপনি গ্যারান্টি নিতে পারেন, কোরআন বলতেছে এই কথা, আপনার অতীতের সমস্ত পাপ মাফ। এটা আল্লাহ বলেছে, এটা রাসূল বলেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ ওয়া ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা তিনি তাল কদর 82 নম্বর অধ্যায়ে এনেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত ব্যক্তি পাপের কাজ করে যাচ্ছে অথচ লোকটা জান্নাতি। বলছে কিভাবে এটা নির্ণয় হবে? বলছে ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, কারণ এই ব্যক্তিটা জান্নাতি না জাহান্নামী, তার 60 বছরের পাপ আর 60 বছরের নেকি দিয়ে ফয়সালা হবে না, ফয়সালাটা হবে যেই দিন সে মরে যাবে, ওই দিন তার অবস্থাটা কি ছিল, সে কি মুসলিম ছিল, সে কি হালালখোর ছিল, সে কি তওবাকারী ছিল। তাহলে এই ব্যক্তি যদি মুসলিম হয়, হালালখোর হয়, তার 60 বছরের পাপ আল্লাহ সব মাফ। আর কোন ব্যক্তি যদি 60 বছরে মুসলিম ছিল কিন্তু শেষ বছরে এসে নাস্তিক হয়ে যদি মরে, শিরিক করে যদি মরে, কুফরির উপরে যদি মরে, তাহলে তার 60 বছরের নেকি তাকে বাঁচাইতে পারবে না। এটা হচ্ছে ইসলাম। এই জন্য আমাদের মুরব্বী যারা আছেন, আপনার দাড়ি সাদা হয়ে গেছে, এখন আল্লাহর দিকে ঝোঁকার সময়, এর চাইতে আর গোল্ডেন চান্স আসবে না, আর পাবে না। এই জন্য খুব দ্রুত তওবা করে নেন, শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তওবা করার সুযোগ দিয়েছেন, আল্লাহ আপনাকে তাসবিহ জপার সুযোগ দিয়েছেন, আল্লাহ আপনাকে সালাত পড়ার সুযোগ দিয়েছেন, হারাম থেকে বেঁচে যাচ্ছেন। এখন মহিলাদের খায়েশ নাই, এখন ওই লুটতারাজ, চাঁদাবাজি, ওই গ্যাঞ্জাম, এগুলোর মধ্যে আপনি যাবেন না। তাহলে আপনার সময়টা কিসে কাটবে? যত পারেন সেজদা করেন, মানে কি নফল সালাত আদায় করার চেষ্টা করেন, যত পারেন জিকির আজকার করার চেষ্টা করেন, কোরআন পড়ার চেষ্টা করেন। এক একটা শব্দ আপনার মর্যাদা অনেক উঁচুতে আপনাকে নিয়ে যাবে। আল্লাহ আমাদের বয়োজ্যেষ্ঠ